হ্যালো, কি খবর আপনাদের? কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। ফটোপিয়া বেসিক ট্রেনিং কোর্সে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডোবি হাসান। আজকে হচ্ছে আমাদের ২য় নাম্বার ক্লাস, ২ নাম্বার ক্লাস। তো এই ক্লাসটা কারা করবেন? যারা হচ্ছে আমাদের বেসিক ট্রেনিং কোর্সের ১ম ক্লাসটি করেছেন। ১ম ক্লাসে আমি অনেক কথা বলেছি, অনেক কিছু আপনাদেরকে বুঝিয়েছি। সেই বিষয়গুলো আপনারা যদি কমপ্লিট করেন, বোঝেন, তাহলে এই ২য় ক্লাসটি করবেন। ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান বা নিজের জন্য কিছু ভালো কিছু করতে চান, তাহলে ফটোপিয়া বেসিক ট্রেনিং কোর্সটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা কি শিখব? ফাইল ওপেন এবং ফাইল সেভ, প্লাস হচ্ছে বায়ারের জন্য আমরা কি কি ফরম্যাটের ফাইল রেডি করতে পারি। ঠিক আছে? এই ২টা শিখব। এখন আমি সরাসরি চলে আসব কোথায়? ফটোপিয়াতে। আমি ফটোপিয়ার আপনাদেরকে একদম শুরু থেকে দেখাবো। আমি সরাসরি ফটোপিয়াতে চলে আসলাম। ফটোপিয়াতে আসার পর এটি ওপেন হবে, দেন আমি এখান থেকে ফুল স্ক্রিন করে নেব। তো আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে গেল। এখন আমি একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় এটা তো বলছি আপনাদেরকে। তো এখান থেকে আমরা প্রজেক্টের একটা নাম দিব। তো আমি এখান থেকে যে কোনো একটা যেটা পারি ওটাই নিলাম। তো দেখেন আমাদের কিন্তু প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে, আমি এখান থেকে নিয়ে এসেছি। তো আজকে যেহেতু আমরা ফাইল ওপেন এবং সেভ করা শিখব, তো যাই হোক, তো আমরা একটা প্রজেক্ট ওপেন করলাম, করার পর এখানে যে কোনো ধরনের একটা ডিজাইন করব। তো আমি একটা যে কোনো ধরনের ডিজাইন করি এখানে। আমি সহজভাবে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি এই ডিজাইনের কালারটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে এখানে আসতে পারি। এখান থেকে আমরা লেয়ারে যেতে পারি বা কালারে আসতে পারি। এখান থেকে 8GB কালারে দিতে পারি। যাই হোক, আমি এখান থেকে লেয়ারে আসবো। লেয়ার থেকে আমরা এই যে এখানে এই শেপটার এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম কালার প্যানেল ওপেন হবে, কালার পিকার। এখান থেকে আমরা কালার পিক করে দিতে পারবো এইভাবে। তো এইভাবে আমি এই কালারটা দিব, একটা বাংলাদেশের পতাকা আঁকবো। তো আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি, জাস্ট ওপেন এবং আচ্ছা, এরপর আমি এখান থেকে যেই কাজটি করব, আমরা এই টাইপ টুলের এখানে ক্লিক করে ধরে থাকলে বা অথবা আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে রেক্টেঙ্গুলার শেপ আছে, এখানে ক্লিক করে ধরে থাকলে ইলিপস টুল, এখানে আমরা ইলিপস টুল পাবো, এটাকে সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে মাঝখানে মাউসটা নিয়ে আসবো, মাউসের কার্সরটা এখানে মাঝখানে নিয়ে আসবো। এসে আমরা কিবোর্ডের মধ্যে শিফট এবং অল্ট বাটন চাপবো। আমরা শিফট এবং অল্ট বাটন চেপে মাউসের ক্লিক বাটন ক্লিক করে আমি যদি ক্লিক অন ড্র্যাগ করি, তাহলে আমাদের সমান অনুপাতে এরকম একটা সার্কেল তৈরি হবে। ওকে, তো এখন আমি এটাকে ছেড়ে দিলাম। এখন কালারটা চেঞ্জ করার জন্য এখানে চলে আসবো, এই যে লেয়ার অপশনে চলে আসবো। লেয়ার অপশন থেকে এখান থেকে আমি কালার পিকার করে নেব, এইভাবে আমি একদম রেড করে নিব। ওকে, তারপর এখানে ক্লিক করে এটাকে হাইড করে দেব। এখন আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করব, দেন রেড টুল রেড শেপটা সিলেক্ট করব। এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে যেই কাজটি করব, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এ চাপবো। ঠিক আছে, কন্ট্রোল এ সি, কিবোর্ডের মধ্যে দেখবেন যে কন্ট্রোল বাটন আছে CTRL, এবং এটা প্রেস করে ধরে মানে ক্লিক করে ধরে বা চেপে ধরে আপনারা কিবোর্ডের এ বাটনে চাপ দিবেন, তাহলে আপনাদের দেখবেন যে এই রকম সিলেকশন তৈরি হবে। এই রকম সিলেকশন তৈরি হইলে আপনারা এখান থেকে যেই কাজটি করবেন, আপনারা এখান থেকে এই যে নিচের কন্ট্রোল বার থেকে এইভাবে এখানে ক্লিক করে সুইচ করবেন। ঠিক আছে, এভাবে মুভ করে এদিকে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর দেখবেন যে অ্যালাইন্টের অপশনগুলো, এই অ্যালাইন্টের অপশনগুলো থেকে এখান থেকে সেন্টার অ্যালাইন করবেন। আমি এখান থেকে এখানে একটা ক্লিক দিলাম, দেন এইখানে একটা ক্লিক দেবো, তাহলে এটা কি হবে, আমাদের সেন্টারে চলে আসবে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি যদি এখানে ক্লিক করি, এখানে চলে আসলো সেন্টারে, দেন এখানে ক্লিক দিলাম এবং সেন্টারে চলে আসলো। এটা সমান অনুপাতে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে গেল, ধরে নিলাম। এখন এই যে সিলেকশন তৈরি হয়ে গেছে এখানে, এই সিলেকশনটাকে আমাদের ডিসিলেক্ট করতে হবে, মানে
ডিসিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কিবোর্ডের আবার কিবোর্ডের মধ্যে লক্ষ্য করবেন একদম লেফট সাইডে কোনায় একদম কোনায় CTRL মানে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে আমরা ডি সিলেক্ট করবো, যেহেতু আমরা এজন্য ডি চাপবো। কন্ট্রোল চেপে ধরলে ডি চাপলে আমাদের এখান থেকে ডি সিলেক্ট হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন, এটা ডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের কি কাজ কি? এখন ধরেন এটা বায়ারের বা ক্লায়েন্টের কোনো প্রজেক্ট এটা তৈরি করে নিলাম। আমরা তো এগুলো অনেক দেখবো, যেহেতু আজকে আমাদের ফাইল সেভ এবং ওপেন নিয়ে কাজ। তো সর্বপ্রথম আমরা সেভের বিষয়টা দেখে নিই। ধরেন আমরা এটা একটা ক্লায়েন্টের কাজ করলাম, এখন এটাকে আমরা একটু সেভ করে রাখবো। এই প্রজেক্টটাকে সেভ করার জন্য আমরা এখান থেকে, আমি এটাকে ফুল স্ক্রিন করে নিই। এই প্রজেক্টটাকে সেভ করার জন্য আমরা এখান থেকে কি করব, একদম ফাইলে চলে আসবে। এই ফাইলে ক্লিক করব, এভাবে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো কি, এখানে কি কি ফরম্যাট দেখতে পারবো, এবং এখান থেকে দেখো সেভ মোর। ঠিক আছে, সেভ মোড থেকে আমরা এখান থেকে পিএইচডি ক্লিক করব। ঠিক আছে, পিএইচডি। ঠিক আছে, এখান থেকে আমরা পিএইচডি ফাইলটা সেভ করব। কিভাবে? আমরা এখান থেকে পিএইচডিতে ক্লিক করলে আমাদের এটাকে ড্রাইভে নিয়ে আসবে। এখান থেকে আমাদের এখানে সেভ করার কিছু অপশন আছে, অনেকে গুলাই ফেলে এটা। তো এই দেখেন, এটাকে পিএইচডিতে আমাদের স্টোর করতে বলতেছে। আমরা এখান থেকে কি করব, ফাইলে আসব, ফাইল থেকে এখান থেকে সেভ অ্যাজ পিএইচডি। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করব না। হ্যাঁ, আমরা এখান থেকে এটা ব্যবহার করব, কারণ এটা ওই যে আমরা প্রথম ক্লাসে দেখেছি যে আমাদের একটা প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে। তো আমরা এটা কিনবো না, আমরা আমাদের ফোনের মধ্যে সেভ করব। তো এই জিনিসটা অনেকে গুলাই ফেলেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ পিএইচডি, এটাকে আমরা ক্লিক করে দেব। এটাকে ক্লিক করে দিলে আমাদের ডাউনলোড অপশনে গিয়ে এটা কিন্তু সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের ডাউনলোড অপশনে গিয়ে সেভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কি মেইন ফাইলটা, আমাদের মেইন ফাইলটা এটা সেভ হয়ে গেছে। এখন মেইন ফাইল যেহেতু আমাদের সেভ হয়েছে, আমি যদি এটাকে কেটে দেই, আমি আপনাদেরকে একদম বোঝাচ্ছি যে এটাকে আমি কেটে দিলাম, এখন কিন্তু নাই। এখন আমি যদি মেইন ফাইলটা ওপেন করতে চাই, আমার মেইন ফাইলটা, আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। এখান থেকে ওপেনে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে ডাউনলোডে যে পিএইচডি ফাইলটা আমরা দিচ্ছি, যে ডাউনলোড সিলেক্ট করছি। ঠিক আছে, এই যে এইচএইচ নামে যে একটা পিএইচডি তৈরি করছি, এটাকে আমি ক্লিক দিলাম। দেখেন ম্যাজিকটা, এখানে আমি ক্লিক করলাম, আমার কিন্তু চলে আসলো। এটা কি মেইন ফাইলটা, এটাকে আমি এডিট করতে পারবো, চাইলে এডিট করতে পারবো। তাহলে কি, এটাকে বলে পিএইচডি ফাইল। ঠিক আছে, এটাকে বলে পিএইচডি ফাইল। আমরা কি সেভ করছি, যে এটা পিএইচডি ফাইল। এখন ক্লায়েন্ট, এটা হচ্ছে পিএইচডি ফাইল, এটাকে আমরা ওপেন করলাম, সেভ করলাম প্লাস ওপেন করলাম। ঠিক আছে, এখন এই ফাইলটাকে আমরা কিভাবে আরও সেভ করতে পারি, আপনাদেরকে আরও একটু বুঝিয়ে বলি। যে আমরা এটা কি করলাম, আমরা এটা ফাইলটা সেভ করলাম প্লাস ওইটাই আবার ওপেন করলাম, মানে মেন ফাইলটা আমরা সেভ করলাম, ওপেন করলাম। এখন আবার আমি এখানে চলে আসলাম। এখন এই ফাইলটাকে আমরা একটা পিকচারে নেব। আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করব এবং ফাইলে যাব। ফাইল থেকে এখান থেকে আমরা এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, একটা জেপিজি ফরম্যাটে সেভ করব। আমি এখান থেকে জেপিজিতে ক্লিক দিলাম। এখন জেপিজিতে ক্লিক দেওয়ার পর আমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। আমরা এই যে ফাইলটা সেভ করব, এটার কি নাম দেব, এখানে আমরা নামটা দিতে পারি। আমি 3টা এইচ দিয়ে রাখছি। ওকে, আমি এইচ দিয়ে রাখলাম। এখন এখানে উইথ এবং হাইটটা আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এটা কোনো দরকার নেই, এখানে আমরা কোনো কিছু করব না। এবং সব কিছু ঠিক থাকলে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, কোয়ালিটিটা একটু কমাই দিতে পারি। তো আমরা একদম হাই কোয়ালিটি রাখবো, অ্যান্ড দেন এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দেবো। তাহলে দেখেন, আমাকে এখানে ডাউনলোড করতে বলবে, আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। ওকে, দেখা যাক কি হয়। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে। আমরা একটু ফ্রি ভার্সন ইউজ করতেছি, এই জন্য একটু লোডিং নিতে পারে। তো দেখেন আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। এখন আমি সরাসরি চলে আসবো কোথায়, আমাদের ফাইলে। আমি এখান থেকে চলে আসবো কোথায়, আমাদের
ডাউনলোড অপশনে, আমি এখান থেকে ডাউনলোড অপশনে আসলাম। ডাউনলোড অপশনে এসে দেখেন আমাদের এখানে পিএইচডি ফাইল, এটাকে হচ্ছে আমরা এডিট করতে পারবো, এটা হচ্ছে মেইন ফাইলটা। এবং এখানে আমি যে ডিজাইনটা তৈরি করছি সেটা জেপিজি ফরম্যাটের ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখেন আমরা কি করতে পারি, আমরা সেভ করা শিখলাম এবং ওপেন করাও শিখলাম, এবং আবার আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। ওকে, আবার ওপেন করে দেখাবো। তো এটা চলে গেছে, হ্যাঁ ওপেন করে দেখাবো। আমি চাচ্ছি আমার শুধু এই পতাকাটা আবার আমি ওপেন করব। ওপেন করার জন্য এখান থেকে আমি ওপেন অপশনে ক্লিক করে দেব। এই যে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে আমাকে ডাউনলোডে যেতে হবে। এখান থেকে আমি ফাইলে যাব, ফাইল থেকে আমাকে এই যে ডাউনলোডে আমি কি ওপেন করতে চাচ্ছি, যে কোনো ধরনের পিকচার ওপেন করতে পারেন। আমি এই যে এই পিকচারটা ওপেন করব, আপনি যে কোনো ধরনের ওপেন করতে পারেন। এখানে এসে ডাবল ক্লিক করে দেবেন। ওকে, তাহলে এটা আপনাদের সহজে ওপেন হয়ে যাবে। দেখেন এটা কিন্তু হচ্ছে মেইন ফাইল, এটা হচ্ছে পরেরটা, এটা কিন্তু কোনো এডিট হবে না। দেখেন এটা কিন্তু কোনো এডিট হবে না, এটা এখানে কোনো লেয়ার নাই, এটা হচ্ছে ডাইরেক্ট একটা ইমেজ, যে কোনো ধরনের একটা ইমেজ এটা। আর এটি হচ্ছে মেইন ফাইলটা, এটি হচ্ছে মেইন ফাইলটা, এখানে দেখেন লেয়ার আছে। আচ্ছা, আপাতত আপনারা বুঝতে পারছেন যে আমরা এইভাবে ওপেন করতে পারি এবং আমরা এটাকে সেভ করতে পারি। ঠিক আছে, এখন ক্লায়েন্টের জন্য আমরা কি কি ফাইল সেভ করব সেটি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, ক্লায়েন্টের জন্য আমরা কি কি ফাইল সেভ করব সেটি আপনাদেরকে দেখাই। তো ধরেন আমি এটা একটা এমনি একটা ডিজাইন করে দেখাই। এখান থেকে আমি এটাকে কপি করি, এখান থেকে আমি অপাসিটিটা কমাই দেই। আচ্ছা, ধরেন আমি ক্লায়েন্টের জন্য এই ডিজাইনটা করলাম, বা এটা কোনো একটা ক্লায়েন্টের কাজ বা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম আমি। হ্যাঁ, এটা আগেটা কেটে দেই। কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করছি যেটা আমি ক্লায়েন্টকে সাবমিট করব, আমার বায়ারকে আমি সাবমিট করব, তার কাজটা আমি কমপ্লিট করছি। ধরেন এইটা ফর এক্সাম্পল আমি এইটাই ধরলাম। ঠিক আছে, তো এখন এটা আমি কি কি ফরম্যাটে সেভ করতে পারি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। তো এখানে দেখেন কি কি আমরা কিন্তু ওপেন এবং ফাইল ওপেন এবং সেভ নিয়ে আমরা একটু দেখলাম, এবং বায়ারের জন্য কি কি ফাইল রেডি করব সেটা দেখব। এখন আমাদের বাজেট যদি একদম ঠিকঠাক হয় আমরা কি করব, সর্বপ্রথম আমরা এখান থেকে ফাইলে আসব। ফাইলে আসার পর আমরা একটা পিএইচডি ফরম্যাটে সেভ করব। কি করব, পিএইচডি ফরম্যাটে সেভ করব আমাদের এই কাজটা, যেন এটা ক্লায়েন্ট পরবর্তীতে এডিট করতে পারে। এখন ক্লায়েন্টকে আর কি কি ফরম্যাট দেব, আমরা এখান থেকে চলে আসব কোথায়, এক্সপোর্টে আসার পর আমরা এখান থেকে কি করব, একটা জেপিজি ফরম্যাটে সেভ করব, আর একটা আমরা কি করব পিএনজিতে, একটা জেপিজি একটা পিএনজি। ঠিক আছে, আমি এখান থেকে যদি পিএনজিতে ক্লিক দিই তাহলে আমাদের পিএনজি ফরম্যাটে একটা ফাইল সেভ হয়ে যাবে। এখান থেকে যদি আমি জেপিজি ফরম্যাটে সেভ দিই তাহলে আমাদের একটা ফাইল জেপিজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ক্লায়েন্টের জন্য কি করব, একটা আমরা পিএইচডি ফাইল নেব, একটা পিএইচডি ফরম্যাটের ফাইল সেভ করব, এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা এখান থেকে পিএনজি জেপিজি সেভ করে দেব। আমাদের এইগুলো লাগবে না। এখন আমরা এখান থেকে মোর অপশন থেকে আরোগুলো অপশন পাবো। আমাদেরকে যদি ক্লায়েন্ট আরও কোনো অপশন দিতে বলে, ওয়েবে যদি সেভ করতে বলে, যেগুলো ওয়েবসাইটে ব্যবহার করবে বা ওয়েব রিলেটেড কোনো কিছু সেভ করতে বলে, আমাদেরকে যদি সেই ফরম্যাটগুলোর নাম বলে দেয়, আমরা সবগুলো ফরম্যাট কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এত পাওয়ারফুল একটা এই সফটওয়্যার। তো এখান থেকে কিন্তু সবগুলো ফরম্যাটের ফাইল দিতে পারবো আমরা। তো বুঝতে পারছেন আশা করি। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা কতটুকু বুঝতে পারছেন। আসলে গ্রাফিক ডিজাইনের কাজগুলো হচ্ছে ধৈর্যের কাজ। যাদের ধৈর্য আছে এই পর্যন্ত দেখতেছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। আমি যেই বিষয়গুলো বলতেছি এগুলো মনে রাখার চেষ্টা করেন। এগুলো হচ্ছে মেইন মন্ত্রসূত্র। আপনারা যদি এইগুলো বোঝেন তাহলে ক্লায়েন্টের সঙ্গে কথাও বলতে পারবেন, প্লাস হচ্ছে তাদের কাজগুলো করে দিতে পারবেন, আপনার নিজের কাজও আপনি নিজে গুছিয়ে করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। টিউটোরিয়াল অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর বেশি কথা বলবো না। আমরা এর 3 নম্বর ক্লাসে বাকি কাজগুলো শিখব। 3 নম্বর ক্লাসটা আরও ইন্টারেস্ট হতে যাচ্ছে।
আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। আমি ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যতটুকু পারি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের 3 নম্বর ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।